হ্যালো, আসসালামু আলাইকুম তোমাদের। আমি মোহাম্মদ সাবিত আল রাফসি, দেখতে পাচ্ছ। বিএমই চুয়েটে বর্তমানে পড়তেছি। তো আজকে আগের দিন আমরা পড়েছিলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, তার বেসিক এবং সংখ্যা পদ্ধতির কনভার্সনটা ছিল হচ্ছে আমরা দশমিক থেকে আমরা মানে অন্যান্য সংখ্যা পদ্ধতি থেকে কেমনে দশমিকে আসবো, এটা আমরা দেখেছি। যেমন বেস দিয়ে ভাগ করলে আমরা আসবো এটা। তো আজকে আমরা দেখবো হচ্ছে, তো আজকে আমরা কি কি পড়বো সেগুলো আসলে আগে ক্লিয়ার হয়নি। আজকে আমরা পড়বো হচ্ছে জাস্ট আমরা, যেমন দেখো এখানে আদার্স মানে অন্যান্য দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমালে কিভাবে যাব। আমরা আগের ক্লাসে পড়েছি ডেসিমাল থেকে আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতিতে কেমনে যাব। তো প্রথমে এখান থেকে আসে হচ্ছে বাইনারি থেকে কেমনে ডেসিমালে আসবো, অক্টাল থেকে কেমনে ডেসিমালে আসবো, আর হেক্সাডেসিমাল থেকে কেমনে ডেসিমালে আসবো। এই তিনটা এই যে তিনটা কনভার্সন আছে, কনভার্সন তিনটা আমাদের প্রায় আসলে সেমই বলা যায়। একটা আমরা যদি ভালো করে শিখি তাহলে আমরা বাকি তিনটা ইনশাল্লাহ এমনিতেই পারবো। তো এই তিনটা সংখ্যা পদ্ধতির কনভার্সনের ক্ষেত্রে মানে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা যখন ডেসিমালে আসবো তখন আমরা কি করব, জাস্ট এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির বেস আমরা জানি। যেমন বাইনারি দুই, যেমন দেখো এই এখানে বাইনারি কত আমরা জানি, দুই। তারপরে অক্টালের হচ্ছে বেস হচ্ছে গিয়ে তোমার আট, হেক্সাডেসিমাল হচ্ছে 16 নাকি। এই জাস্ট আমরা বেস দিয়ে আমরা প্রদত্ত বেস দিয়ে এর মানে কততম সংখ্যা ওই তোমার পাওয়ার হিসেবে গুণ করবো। দেখো তোমরা এখন ব্যাপারটা বুঝতেছো না, তখন আমরা ম্যাথ করে বোঝাবো তখন তোমরা এমনিতে বুঝবে। তো আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো আমরা প্রথমে দেখবো হচ্ছে বাইনারি থেকে ডেসিমালে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর। তো এটা একটা বাইনারি সংখ্যা, অবশ্যই টু দিয়ে প্রকাশ করা আছে, তাহলে এটা আমাদের বাইনারি সংখ্যা। তো এটাকে কেমনি আমরা আমাদের ওই আগে দেখলাম যে জাস্ট প্রদত্ত যে সংখ্যা দেওয়া থাকবে এটা, আর বেস দ্বারা গুণ, আর পাওয়ারটা হবে কততম সংখ্যা। দেখো খেয়াল করে এখানে আছে হচ্ছে কত, ধরো 1 0 1 1 0 1 0। তো এটা একটা আমাদের বাইনারি সংখ্যা। তো এটাকে যখন আমরা নিয়ে যাবো তখন জাস্ট আমরা কি বলেছি, এর বেস, তাহলে বাইনারি সংখ্যার বেস কত তোমার দুই। আর এই যে সংখ্যা আছে এটা দিয়ে গুণ করব, আর তারপরে যোগ করে দেবো প্রতিটা সংখ্যা এইভাবেই। দেখো 0 + 2 প্লাস, দেখো 1 + 2 প্লাস 1 + 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2। তো এখানে আমরা কি করবো এখন, এর পাওয়ার মানে আমি কি বলেছি কততম সংখ্যা, মানে এরকম ভাবে থাকবে। তো তখন কি করবো দেখো 1 2 3 4 5 6 7টা সংখ্যা আছে। তো যতগুলো সংখ্যা থাকবে তার এক কম পাওয়ারের উপরে দিয়ে দিব। যেমন দেখো তাহলে 7টা সংখ্যা আছে, তাহলে এর এক কম পাওয়ার দিয়ে দেই 6। এখানে হবে তোমার 5, এখানে হবে তোমার, এখানে হবে তোমার কত, 4, এখানে হবে তোমার 3 2 1, আর প্রথমটা হবে তোমার 0। বুঝছো? এই দেখো প্রথমটা হবে 0, মানে এর উপর পাওয়ারটা হয়ে যাবে কত, 0। মানে এক কম কম করে আমরা দিয়ে দিব আর কি। বা তুমি এমনিও মনে রাখতে পারো, যতগুলো সংখ্যা আছে ততগুলো এখান থেকে এই পাশ থেকে 0 থেকে শুরু করবা, 0 1 2 3 4 5 6 এমনি দিবা। এখন এটা পুরোপুরি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে তোমার যা আসবে উত্তর, মানে 90 আইসে। এটাই হলো তোমার প্রদত্ত আমাদের দশমিক সংখ্যা আর কি। বুঝছো? এই তো এটা ইজি বিষয়। এখন আরো ওরা পয়েন্টের মানে আমাদের যখন ভগ্নাংশ থাকবে তখন বিষয়টা কিরকম হবে তো আমরা দেখি। ভগ্নাংশের আগে আমরা যেই নিয়মে পড়লাম, এই দেখো পুরোপুরি সেম। এখানে কয়টা সংখ্যা আছে দেখো, এখানে আছে হচ্ছে মনে করো 1 2 3 4 5টা সংখ্যা আছে। তাহলে আমরা এমনি 1 × 2, 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 1 × 2 এখানে এতদূর পর্যন্ত লিখেছি। তারপরে পয়েন্টের পরে আছে দেখো 1 0। এখন আমরা এখান থেকে 0 থেকে
0 1 2 3 4, বা এখান থেকে পাঁচটা সংখ্যা আছে, একটা কম, 4 3 2 1 0 এমনি লিখলাম। তো এটা আমাদের পয়েন্টের মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এটা আমরা তো আগেই দেখে আসলাম আর কি, তাই এটা আমরা বুঝলাম। তো পয়েন্টের পরে থাকলে কি হবে দেখো, আমরা এই জিনিসটাকে বুঝি। এখানে দেখো পয়েন্টের পর মনে করে এখানে কত আছে, 0 1 0 1। পয়েন্টের পর থাকলে আমরা জাস্ট কি করব, আমরা অমনি, যেমন এখানে দেখো পয়েন্টের পরের জন্য আমরা এখানে পয়েন্ট ইউজ করবো না, কি যোগ আছে যোগই দিয়ে দিব, যোগের পর জাস্ট এখানে যা আছে সেখান থেকে খালি এই বেস আছে, বেসের পর ওয়ান দিয়ে শুরু করবো আর কি, ইনভার্স ওয়ান, বুঝছো? তারপরে 0 ইনভার্স 2 প্লাস 0 1 ইন্টু 2 ইনভার্স 3, বুঝছো? প্রথমে ইনভার্স ওয়ান, তারপর ইনভার্স টু, প্লাস ইনভার্স থ্রি। আমরা জাস্ট এখানে কোনো পয়েন্ট ইউজ করব না, আমরা প্লাস আকারে লিখবো। আর পয়েন্টের পরে যা আসছে জাস্ট -1, মানে ইনভার্স ওয়ান থেকে শুরু করবো, -1 -2 -3, বুঝছো? জাস্ট এগুলো ক্যালকুলেশন করবা, এখানে তোমার পয়েন্ট নিয়ে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট তুমি তোমার ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবা, আর যা উত্তর আসবে সেটাই তুমি পয়েন্ট আকারে যে উত্তর আসবে ওটাই তুমি ইউজ করবা আর কি। দেখো ক্যালকুলেশন করছে, পয়েন্ট আকারে যে উত্তর আসছে এটাই জাস্ট ইউজ করছে, এটাই হলো তোমার উত্তর। তো এটা আসলে ইজি। এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো তাহলে পরবর্তী সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সেম বিষয় আর কি, কোনো চেঞ্জ নাই, জাস্ট আমরা বেস খালি তোমার চেঞ্জ হবে। যেমন অক্টালের ক্ষেত্রে যখন যাবো জাস্ট এখানে 2 যোগ করেছি, মানে 2 গুণ করেছি, কারণ 2 বেস, ওখানে যায় অক্টালের বেস যেহেতু 8, সেহেতু ওখানে 8 খালি গুণ হয়ে যাবে, বাদ বাকি উপরকার পাওয়ার, উপরের যে পাওয়ার নেওয়ার সিস্টেম ওটা সেমই, যতগুলো সংখ্যা থাকবে তার থেকে এক কম, বা 0 থেকে শুরু করো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, 0 1 2 3 এমন করে আগাবা যতগুলো সংখ্যা আছে আর কি, বুঝছো? রাইট। তাহলে আমরা এগুলোর একটা একটা করে উদাহরণ বা দুটো দুটো উদাহরণ দেখে নিই। দেখো অক্টাল, অক্টাল থেকে আমরা এটা কি দেখলাম, তোমার বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর, বুঝছো? বাইনারি ডেসিমাল। এখন অক্টাল থেকে ডেসিমাল কেমনে আসলো, বাইনারি থেকে ডেসিমাল আসার বেস গুণ করেছি 8, তাহলে অক্টালের ক্ষেত্রে বেস কত আমরা জানি, অক্টালের ক্ষেত্রে বেস যেহেতু 8, তাহলে অক্টালের ক্ষেত্রে কি হবে আমাদের, দেখো এখানে 20, আর এখানে দেওয়া আছে 208, এটা অক্টাল সংখ্যা, তাহলে আমরা 208 একটা অক্টাল সংখ্যা, বেস এমন করে লেখা থাকবে এখানে। এটাকে যখন আমি ডেসিমালে রূপান্তর করে দেবো, জাস্ট আমরা বাইনারির মতো 2 × 8 প্লাস 0 × 8 প্লাস তোর এখানে 3, আমি মুছে দিই, 3 × 8, তাহলে কি হবে, তুমি যদি ধরো তাহলে এখানে তোমার তোমার মনে করো 3, তাহলে 1 2 3টা সংখ্যা, তাহলে এক কম হবে, 2 1 0, বা এমনি বলতে পারো এখান থেকে প্রথমে যেটা আছে ওখান থেকে 0 1 2, জাস্ট এটা হিসাব করবা, তোমার ক্যালকুলেটরে হিসাব করবা, যা আসবে তাই তোমার দশমিক সংখ্যা, বুঝছো? ইজি বিষয়, জাস্ট আমরা বাইনারি ক্ষেত্রে 2 ইউজ করছি এখানে, কারণ বাইনারির বেস 2, আর এখানে আমরা জাস্ট ইউজ করছি কত, 8, কারণ অক্টালের বেস 8। এরপরে আসলো আমাদের একটা পয়েন্ট, এমন আশা করি তোমরা পারবা। তাও আমরা এই অক্টালের আরেকটা পয়েন্টের উদাহরণটা দেখি আর কি। আচ্ছা আমি না করে দিই এখানে, তোমাদের উত্তর দেওয়া আছে এটাই খেয়াল করো, দেখো 1 2 3 123.540, এটা অক্টাল নাম্বার, এটাকে আমরা দশমিকে নিয়ে যাবো, জাস্ট আমরা কেমনে 1 × 8 2 × 8 3 × 8, তারপরে 0 1 2, বা তিনটে সংখ্যা আছে এর থেকে এক কম পাওয়ার দিয়ে শুরু হবে, 2 1 0 এমনি, প্লাস 5 মানে পয়েন্টের পরে যা আসে আমরা কিন্তু পয়েন্ট নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে না। এই দশমিক আসার সময় জাস্ট আমরা প্লাস দিব, 5 8-এর পরে ইনভার্স দিয়ে শুরু করবো, কারণ দশমিকের পর আমরা ইনভার্স দিয়ে শুরু করবো, ইনভার্স 1 ইনভার্স 2 ইনভার্স 3, জাস্ট এমনি। যেটা আমরা খালি জাস্ট ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে দাও আমাদের অ্যান্সার আসবে, এটাই আসলে আমাদের উত্তর। চল এখন আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর, সেম বিষয়। আমরা খালি এক্ষেত্রে মনে রাখতে হবে যখন আমরা ABCD এরকম কিছু শব্দ আসে, তখন আমরা এর পরিবর্তে এর যে মানটা ইউজ করবো, যেমন A এর মান 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, এগুলো আমরা ইউজ করবো। আচ্ছা এবার এমনিতে একটা সংখ্যা দেখি, যেমন দেখো মনে করো 2
থ্রি মনে করো এফ দেওয়া আছে। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে আমরা এখন দশমিকে এখন আমরা দশমিকে নিয়ে দেবো কেমন করে দেখো। 2 ইন্টু বেস কত, 16, প্লাস 3 ইন্টু হেক্সাডেসিমালের ক্ষেত্রে বেস 16, প্লাস এফ এর মান কত, এফ এফ আমরা ইউজ করবো না, এটা এখানে আমরা এফ এর মান ইউজ করবো। এফ এর মান 15 সমান, তাহলে এখানে 15। জাস্ট এটা প্রত্যেকটা হেক্সাডেসিমালের ক্ষেত্রে এফই হবে, জাস্ট আমরা তখন ডেসিমালে রূপান্তর করবো তখন এফ এর বদলে আমরা জাস্ট 15 ইউজ করবো, মানে এফ এর মানটা ইউজ করবো। কিন্তু 16, এই তো। এখন তাহলে 0, 1, 2 ক্যালকুলেট করবা, ক্যালকুলেট করে যা আসবে তাই তোমার অ্যান্সার। এখানেও দেখ সেম, এর মান জাস্ট 10 ইউজ করছে, 16 এর মান 10, বি এর মান 11, 12, 13, 0 থেকে শুরু করছে, 16 দিয়ে গুণ হবে, আর বাদ বাকি গুলো গুণ হবে, বাদ বাকি গুলো যোগ হয়ে যাবে। 0, 1, 2, 3 বুঝছো? এই তো। পয়েন্টের ক্ষেত্রে সেম বিষয়, আমরা পয়েন্ট নিয়ে কোনো চিন্তা করবো না। এখানে তো কোনো সন্দেহ নাই, বি ইন্টু 16, 5 ইন্টু 16, ডি এর মান, ও ডি এর মান ইউজ করেছে 11 ইন্টু, এত। তো এটা তোমাদের লেখার প্রয়োজন নেই, ডাইরেক্ট তোমরা এটা ইউজ করতে পারো, মানে ডাইরেক্ট মান ইউজ করতে পারো, বি এর মান 11, ডি এর মান 9, 14 কি 13, তো এটা তোমরা ইউজ করতে পারো। ও এখানে একটা ভুল করছে। হুম, না ঠিক আছে, আসি। আর এখানে হচ্ছে তোমার এটার মান 1 হলে ডি এর মান 13, আর 4 ইন্টু, তারপরে পয়েন্টের পরে আমরা পয়েন্ট নিয়ে কোনো চিন্তা করবো না, প্লাস দিয়ে দিব। আর 4 আছে, 4 ইন্টু 16 পাওয়ার ইনভার্স 1, তারপরে 8 ইন্টু ইনভার্স 2, এই তো। জাস্ট এটা আমরা পুরো ক্যালকুলেট করবো, তারপরে যে মান আসবে ওটাই আমাদের ডেসিমাল মান। এই তো। হ্যাঁ, এটা অনেক ইজি ছিল ওদের। নেক্সট আমরা দেখবো যে আমরা এখন থেকে দেখলাম যে একচেটিয়া রূপান্তর, যেমন আমরা দশমিক থেকে অন্যান্য পদ্ধতিতে গেছি বা অন্যান্য পদ্ধতি থেকে দশমিকে আসছি আর কি। কিন্তু এদের মধ্যে কি মনে মনে করো, এদের মধ্যে ইন্টারচেঞ্জের কি মানে প্রয়োজন হয় না? যেমন ওরা যদি দেখো, ওরা যদি আহ তোমার বাইনারি থেকে অক্টালে আমরা যেতে চাই তাহলে কি করব? যদি বাইনারি থেকে হেক্সাডেসিমালে যেতে চাই তাহলে কি করব? আবার অক্টাল থেকে যদি বাইনারিতে আসতে চাই, বা হেক্সাডেসিমাল থেকে যদি বাইনারিতে যেতে চাই, তো অক্টাল থেকে হেক্সাডেসিমাল, সেটার মধ্যে অক্টাল। তো এসবের ক্ষেত্রে আমরা কি করব? তো এসবের ক্ষেত্রে আমাদের হলো সিম্পল একটা নিয়ম আছে, তার জন্য আর কি তোমাদের এই যে এই চারটা মুখস্থ রাখা জরুরি আছে, বুঝছো? মানে পুরাপুরি না, জাস্ট আমাদের এই ডেসিমালের 0 থেকে শুরু করে 15 পর্যন্ত এই কয়েকটা মান মানে মুখস্থ রাখা জরুরি আর কি। মানে জাস্ট ডেসিমালের আর বাইনারির মানটা এখানে মুখস্থ রাখা জরুরি আর কি, বুঝছো? যদি এই কয়টা মান তুমি যদি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার পরবর্তী যে এই কয়েকটা কনভার্সন আমরা দেখলো, এগুলো একদম ইজি হয়ে যাবে তোমার কথা, মানে ডাল ভাত আর কি। তুমি দেখলেই বলতে পারবা যে এটার মানে এটার কি ওটা কি, বুঝছো? তো দেখো, তো মনে তোমরা এটা বাসায় ভালো করে পড়ে নেবা এই জিনিসটা। আমি ধরে নিচ্ছি যে তোমাদের এটা আসলে মুখস্থ আছে, সেই অনুযায়ী পড়া, সেই অনুযায়ী আগাই দিয়েছি। তোমরা অবশ্যই অবশ্যই এটা বাসায় পড়বে, এটা তোমাকে আইসিটিতে এই অধ্যায়ে অনেক বেনিফিট দিবে আর কি, পরবর্তীতেও তুমি বেনিফিট পাবা। দেখো, প্রথমে আমরা পড়তেছি কি, বাইনারি থেকে অক্টালে কেমনে যাবো। ও এখানে হাবি জাবি কিছু নিয়ম লেখা আছে আর কি, তোমরা এই নিয়মটা পড়ে নিও ভালো করে। তোমরা ডাইরেক্ট যাই, যখন তোমার একটা বাইনারি কোড দেওয়া থাকবে, যেমন দেখো 1, 1, 0, 1, 0, 1, এরকম কিছু কোড দেওয়া আছে, এটা বাইনারি কোড দেওয়া আছে। এটাকে আমাদের অক্টালে পরিবর্তন করতে হবে। অক্টালে পরিবর্তন করলে কি হবে, আমরা ঠিক দেখো এই দিক দিয়ে, এই দিক দিয়ে প্রত্যেকটা 3 বিট করে সাজাবো। দেখো এই দিক থেকে তাহলে এটা 3 বিট করে সাজাবো, 3 বিট করে সাজায়। এই যে 3 বিট 101, এটা কোন বাইনারিকে নির্দেশ করে, মানে কোন ডেসিমাল মানকে নির্দেশ করে, কোন মানকে নির্দেশ করে আমরা জাস্ট ওটা এখানে লিখে দিব। যেমন দেখো 110, 110 আমাদের বোঝা যাচ্ছে 6, তাহলে এটা হলো 6। আর 101 বোঝা যাচ্ছে 5, এটা হবে তোমার 5। তাহলে এটার এই বাইনারির তোমার অক্টাল মান কত, 6, 5, বুঝছো? একদম ইজি। এই জিনিসটা এখানে তোমাদের একটু লিখে দেওয়া আছে আর কি, তোমরা পড়ে নিও। এই যে এখানে আমরা ভালোভাবে আরো করি, পয়েন্টের আগে কি হবে, পয়েন্টের পরে কি হবে, এটা ভালোভাবে লিখে দেওয়া আছে, দেখো খেয়াল করো। আহ হয়ে গেল, দেখো
এটা একটা অবশ্যই একটা তোমার বাইনারি মান। তো আমি কি বললাম, যে পয়েন্টের পরে মানে যেটা হলো পূর্ণ মান, মানে পূর্ণ সংখ্যার মান আর কি, পূর্ণ সংখ্যক মান, এটা আমরা এই দিক থেকে 3 বিট করে সাজাবো আর কি। তাহলে দেখো 0 1 1 3 বিট করে সাজাইছি, 1 0 1, এই দিক আবার 0 1 0, বুঝছো? তাহলে দেখো তখন এটা 3 বিট করে সাজালাম, এটা 3 বিট করে সাজালাম, তারপরে দেখো এখানে মাত্র 2 বিট আছে। তাহলে এটা আমরা কি করবো, আমাদের যেহেতু অক্টালের ক্ষেত্রে 3 বিট করে সাজাতে হবে, তখন আমরা জাস্ট এটার আগে একটা জিরো ধরে নিব, বুঝছো? জিরো ধরে নিলে এটা হলো হয়ে গেল মান। তাহলে এখন খেয়াল করো, তাহলে দেখো 1 1 এর মান হচ্ছে 3, 1 0 1 এর মান 5, 1 1 0 এর মান 6। আর পয়েন্টের পরে কি করবো, পয়েন্টের আগে আমরা এইভাবে যাবো আর পয়েন্টের পরে হবে মানে বিপরীত দিকে আর কি, বুঝছো? রিপালশনের মতো। পয়েন্টের পূর্ণ সংখ্যক মানের ক্ষেত্রে এই দিকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এইদিকে যাবো, এইদিকে আমরা 3 বিট করে সাজাবো। এখানেও সেম নিয়ম, এখানে আমরা এখানে 3 বিট করে সাজালাম, আর এরপরে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে আমরা জিরো ধরে নেবো, কারণ পয়েন্টের পর তো এমনিতেই জিরো ধরে নেওয়া যায়, কি ফ্যাক্ট না। জিরো জিরো ধরে নেবো, এই যে 1 1, এখানে 1 0 0 ধরে নিছি জাস্ট। তাহলে জিরো, তাহলে 1 0 এর মান কত, 2। কারণ এই শূন্যের কোনো দাম নেই, মানে এমন কোনো মানই নেই। তোমরা এই আগের এই জিনিসটাই দেখবা, দেখো 1 0 1 এর কোনো ওইরকম কোনো মানে বাইনারি এক্সিস্ট করে না আর কি। তাহলে 1 0 মান এখানে কত, 1 0 মান এখানে হচ্ছে, এটার মান কত হয়ে যাচ্ছে 2, আর এটার মান 1 0 0 মান 4। তাহলে এটাই হবে আমাদের উত্তর, 3 5 6 24। এই তো। তোমরা তাহলে এখন পরে আরো কিছু উদাহরণ আছে সেম নিয়মেই দেখো, এটাকে একটা তোমার বাইনারি মান, এটাকে আমরা অক্টালে রূপান্তর করবো। তাহলে এই দিক থেকে সাজাবো 1 1 1, মানে আবারও 1 1 1, দেখো দুইটাতে আছে, তাহলে কি বললাম, যখন দুইটা থাকবে তার আগে আমরা একটা জিরো ধরে নিব, দিয়ে 3 বিট করে নিব, তাই তো 3 বিট করে নিব, শেষ। জাস্ট 3 7, এটার মান 3, এটার মান 7, এটার মান 7, তাহলে 3 7 7 8, তাই তো, এটা হলো উত্তর। তেমন ভাবে এটা পয়েন্টের আগে পূর্ণ সংখ্যক মানের ক্ষেত্রে আমরা এইভাবে সাজাবো। এটা এটা আবার কেউ আবার এমন মনে করো না যে এটা আমরা জয়েন্টলি, মনে মনে করো এটা আমরা এই 3 বিট সাজায় এটা আলাদা করে নিছি, মনে করো 1 1 1, তাহলে 1 1 এর মান কত 3, এই 3 মানটা হবে। কেউ আবার ভাবো না যে এটা 1 থাকার কারণে আবার অন্য কোনো চেঞ্জ হবে নাকি, না, এই 3 বিটের আলাদা যে মান আছে ওটা আমরা জাস্ট লিখবো 1 0 1 0 1 1 এর মান 3, 1 1 এর মান 7, 0 0 1 এর মান 1, এই তো 1 1 0 এর মান 6। এরপরে যায় এমনি এমনি করে সাজাবো, এইদিকে যাবো আমরা, এই 1 1 0, তারপর আমরা 1, এরপরে কিছু নাই, তাহলে আমরা 0 0 ধরে নিব, জাস্ট 1 1 0 মান 6, শেষ। এখানে যা আছে এগুলাই খালি জাস্ট উত্তরই হবে, লিখে দেবো, তাই তো। ইজি বিষয় আর কি, মানে অন্যান্য গুলোর থেকে ওইটা এটা ইজি, জাস্ট তোমাদের আর কি ওই যেই কয়েকটা মান আছে, মানে 15 পর্যন্ত যেই ডেসিমালের মানগুলো আছে না, ডেসিমাল বাইনারি, ওই মান করে যদি মুখস্থ রাখো তাহলে হবে, হয়ে যাবে আর কি। তাহলে তোমরা এটা জাস্ট মানে সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো এখন আমরা উল্টা প্রসেস, মানে এখন দেখলাম বাইনারি থেকে এখানে জাস্ট উল্টা, ওখানে তিনটার মান লিখেছি কত, 3 বিট করে সাজায় ওই 3 বিটের মান লিখেছি, এখানে জাস্ট এই যে মানটা থাকে ওটাকে আমরা 3 বিট করে সাজায় লিখে দেবো আর কি, তাহলে হয়ে যাবে। এবং ওয়ানের ক্ষেত্রে দেখো 0 0 1 এর তোমার 3 বিট করে সাজায় মান হবে তোমার কত, আসলে ওয়ানের মান কত, ওয়ানই, বুঝছো? তার 3 বিট করে সাজালে আগে জিরো দেওয়া যায়। টু এর মান কত, 1 0, 3 বিট করে দিল, আগে জিরো দিয়ে দিব আমরা জাস্ট। 7 এর মান কত, তুমি দেখো এখানে 7 এর মান কত, 1 1 1, তাহলে এখানে এটা 1 এর মান, 2 এর মান, 7 এর মান, তারপরে জাস্ট এগুলো আমরা যোগ করে দেবো। দেখো 0 0 1 0 1 0 1 1 1, এটা আমরা এমনি করে লিখবো, এটা আগেকার দুইটা জিরো বাদ, তাহলে এটা আমাদের হয়ে যাবে উত্তর, বুঝছো? Right. হুম, এটা আমাদের পয়েন্টের পরে ওইভাবেই, যেভাবে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা 0 0 করে সাজাই নেবো, জিরো সাজাই নিবো আর কি। 0 এর মান কত, 0 0 0, 2 এর মান কত, 0 1 0, তাহলে 0 1 0, 3 বিট করে আমাদের সাজাইতে হবে, তারপর জাস্ট এগুলা সাম করে দেবো, মানে এগুলা যা আছে এগুলা খালি লিখে দেবো, তাহলে হয়ে যাবে, এই তো। হ্যাঁ,
এখন অক্টাল টু বাইনারি, এটা তো মনে হয় আগে আমরা দেখে আসলাম। তো অক্টাল টু বাইনারি আরো একটা উদাহরণ, জাস্ট আমাদের বড় উদাহরণ দেখো। এখানে আছে 254। টু এর ক্ষেত্রে মান হচ্ছে 0100, 5 এর ক্ষেত্রে মান হচ্ছে 101, 4 এর ক্ষেত্রে মান হচ্ছে গিয়ে তোমার 100। পয়েন্ট এখানে এর বন্ধ করবো, পয়েন্টের ক্ষেত্রে পয়েন্ট তুমি রাখে দিবা। 6 এর ক্ষেত্রে 110, থ্রির ক্ষেত্রে 011, থ্রির ক্ষেত্রে 011, জাস্ট এগুলো খালি এমন ভাবে লিখে দিবা, আর পয়েন্ট দিয়ে দেওয়া আছে ওই জায়গাতে পয়েন্ট দিয়ে দিবা। তাহলে এই যে মানটা আসবে এটাই তোমার আসলে বাইনারি মান। তো হেক্সাডেসিমাল টু বাইনারি, এটা আর অক্টাল প্রায় সেম সেম, জাস্ট আমাদের কি করতে হবে, অক্টালে আমরা 3 বিট করে সাজাইছি আসলে, এখানে 4 বিট করে সাজাইতে হবে। তো তোমরা এখন বলতে পারো অক্টালে 3 বিট, এখানে 4 বিট, কি জন্য আর কি। তো এটারও কারণ আছে দেখো। অক্টালের ক্ষেত্রে আমরা জানি কত, এটা হলো 8 বিটের সংখ্যা আর কি। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে এটা 16 বিটের সংখ্যা। তো এই যে আমরা ওই যে দেখবো আমরা আমাদের বিট কেমনে হিসাব করবো, বিট আর বাইট কেমনে হিসাব করা হয়, 2 এর উপর n দিয়ে, বুঝছো? তাহলে 2 এর উপর n মানে এখানে 2 এর উপর 3 দিলে এটা হয়, আর 2 এর উপর 4 দিলে তোমার হেক্সাডেসিমালটা আছে আর কি, 16 হয়, বুঝছো? 3 এর ক্ষেত্রে এটা। তো এই যে 3-এ আসতেছে না, এটার জন্য আমরা অক্টালকে 3 বিট করে সাজাই, আর এই হেক্সাডেসিমালকে আমরা 4 বিট করে সাজাই আর কি। এটা আসলে ওই কারণ আর কি। এখানে জাস্ট আমরা ওখানে তো 3 বিট করে যদি সাজাই করতে পারি, এখানে 4 বিট করে সাজানো করতে পারি না, জাস্ট আমরা খালি 4 বিট করে সাজাই নিবো আর কি। দেখো এখানে বি এর ক্ষেত্রে আমরা ওই এখানে ওই 11 12 বা এইগুলোর মান ইউজ করব। দেখো 11-র তোমার কোড কত, মানে ওই যে মুখস্থ করতে বলছিলাম যে ওই চারটা স্টার্টে দেখবা যে 11-র মান হচ্ছে 101, এটার মান হচ্ছে 101। হলো মান 11-র মান 101, 15-র মান 1111, 12-র মান 1101। আচ্ছা দেখো এটা এটা তাহলে এটা খালি মানে আসলে লিখলে এর উত্তর হয়ে যাবে। তো আমরা একটা সহজ একটা ম্যাথ করি, যেমন দেখো আহ 2 1 এটা এই হেক্সাডেসিমালকে আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে কি করতে হবে আমাদের, আমাকে জাস্ট এটাকে 4 বিট করে সাজায় নিতে হবে। তাহলে 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি মান দেখবা যে হচ্ছে 10, 2 এর বাইনারি মান 10। তাহলে আমাকে জাস্ট এখানে 4 বিট করে নিতে হবে আর কি, সামনে দুইটা জিরো দিই। 1-এর মান কত, 1 শুধু আমাদের, তাহলে 4 বিট করে নেওয়ার জন্য সামনে আমরা জিরো দিয়ে দেবো, তিনটা দেবো, তাহলে 4 বিট হয়ে গেল। এর মান 10, তাহলে 10-এর মান কত, 1010। এটা 4 বিটে আছে, তাহলে আমার লাগবে না 1010। জাস্ট আমরা এগুলো একসাথে লিখবো। তাহলে এটার উত্তর কত হবে তোমার, 1000100110। তাহলে এই যে 21A এর বাইনারি, এই হেক্সাডেসিমাল কোডে মানে হেক্সাডেসিমাল সংখ্যার বাইনারি মান কত, এই যে এটা right? সহজ বিষয় আর কি। তো এটা যদি বোঝাতে হতো তাহলে এটা তো সিম্পল বিষয়, এটাও সেম, জাস্ট খালি পয়েন্ট এখানে রাখবো, পয়েন্টের পর ওই দুটা সংখ্যাকে আমি পয়েন্ট আমি যে যেমন আছে অমনি রাখবো। আর এগুলা এ 10-কে সাজালাম, বি কে সাজাইলাম, 8-কে সাজাইলাম, তারপরে হচ্ছে তোমার 13-কে সাজাইলাম, তাহলে ডি এর মান 13, 13-কে সাজাইলাম, তারপরে 0 কে 4 বিটে সাজাইলাম, আর এফ এর মান 15, 15 তো 4 বিটে আছে, 4 বিটে করে নিলাম। মানে জাস্ট এগুলো আমরা প্রত্যেকটা সাম আকারে লিখলাম, এটা আমাদের হয়ে গেল বাইনারি মান। ইজি বিষয়। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তো এটা জাস্ট আগেরটার মতোই রিভার্স প্রসেস। আমরা সংখ্যাকে 4 বিট করে সাজাইছি, এবার যখন বাইনারি মান আছে বাইনারি মানকে আমরা 4 বিট করে সাজাই নিবো। যেমন অক্টালে দেখছি, অক্টালের ক্ষেত্রে সেম নিয়ম, জাস্ট আমরা এই দিকে যাব, আর অক্টালের ক্ষেত্রে আমরা জাস্ট 2 বিট করে সাজাইছি, এখানে আমরা 4 বিট করে সাজাবো, শুধু এইটুকুই পার্থক্য আর কিচ্ছু নেই। দেখো 1011, এইভাবে যাবো, আমরা এইদিকে যাবো, তাহলে 1, এইদিকে 0, এই 4 বিট সাজাই নিছি। তারপরে দেখো 111001, এই 4 বিট সাজাই নিছি, 0101 101, এই 4 বিট হ্যাঁ সাজাই শেষ। এটার মান 10, এটার মান 9, আর এটার মান 12। তো এটার মান লিখলাম, এই তো। এটাই। এ 10-এর মান লিখলাম, এ 9
থাকতে পারার মান এই তো এটাই। আর এখানে খেয়াল করো, আর আমাদের এখন পয়েন্ট থাকবে, পয়েন্টের পর সেম ভাবেই এখানে 4 বিট করে সাজাই নিব। 4 বিট, এখানে দেখো 3 বিট আছে, তাহলে ওই আগের মতো 0 দিয়ে 4 বিট করে নেবো আর কি। 4 বিট করে নিছি। তাহলে এই তো এগুলো মান লিখি। এখানে জিরোর কোনো দাম নেই, 1 1 1 0 1 6, 1 1 0 1 6, 0 1 15, এই তো লিখেছি। যখন সব থাকবে তখন সেম ভাবে এখানে আমরা জাস্ট এই পাশ থেকে এটা 4 বিট করে সাজাবো, এই পাশ থেকে এই দিকে যাবো 4 বিট করে, 4 বিট করে সাজাই নিব। সাজাই নিয়ে এগুলোর যে মান, ওই মানগুলা বসাই দিব। এই যে এটার মান মনে করো 5, এটার মান ACD2, পয়েন্টের দ্বারা পয়েন্ট রেখে দিব, তারপরে এটা লিখে দেব, শেষ। এটাই আমাদের এগুলা ইজি। আসলে এগুলো আসলে ওই আগেকার যে ক্যালকুলেশন ছিল এগুলো থেকে ইজি। অক্টাল থেকে হেক্সাডেসিমাল, তো অক্টাল থেকে ডাইরেক্ট আমরা হেক্সাডেসিমালে যেতে পারি না। অক্টাল থেকে হেক্সাডেসিমালে আমরা কেমনে যাই? আসলে অক্টাল থেকে আমরা বাইনারিতে আমরা যেতে পারি। তো আমরা একটু আগেই দেখলাম অক্টাল থেকে আমরা কেমনে বাইনারিতে যাই, জাস্ট আমরা সংখ্যাগুলোকে 3 বিট করে সাজাই লিখে দিই, অনেক সহজ। তো আমরা এটা ইউজ করি যে আমরা কোন অক্টাল সংখ্যা মনে করো 2 1 5, এটাকে অক্টাল সংখ্যা, এটাকে আমরা প্রথমে কি করি, মানে ডাইরেক্ট আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। এগুলোতে তোমরা যাওয়ার জন্য কি করো, এই যে সংখ্যাকে আছে এই সংখ্যাকে আমি আগে বাইনারিতে নিয়ে আসি। আমরা হেক্সাডেসিমালে মানে ডাইরেক্ট জানতে পারি না, বাট যেতে পারি না, বাট আমরা এটাকে তো বাইনারিতে আনতে পারি। বাইনারি, আমরা তো এটাকে বাইনারিতে আনতে পারি নাকি? 3 বিট, জাস্ট এই সংখ্যাগুলোকে 3 বিট করে সাজাই লিখে তো আমরা বাইনারিতে নিয়ে আসতে পারি, বুঝছো? তো 3 বিট করে মনে করো সাজাইলাম। দুইয়ের আহ 2 এর বাইনারি মান হচ্ছে 1 0, তাহলে 0 দিলাম। 3 বিট। 1 এর বাইনারি মান কত? 1। 1 এর বাইনারি মান কত? 1, তাহলে 1 এর আগে দুইটা 0 দিয়ে 3 বিট করে নিলাম। 5 এর বাইনারি মান আসলে 1 0 1, তাহলে এখানে 3 বিটই আছে। তাহলে এটার 2 1 5 অক্টাল সংখ্যার বাইনারি মান আমাদের কত আসতেছে? 1 0 0 0 1 1 0 0। তো এখন এটা হলো বাইনারি পেলাম। তো আবার তো আমরা বাইনারি থেকে তো আবার হেক্সাডেসিমাল যেতে পারি। কি করবো? জাস্ট আমরা 4 বিট করে সাজাই নিই। এই যে দেখো, এই দিকে 4 বিট করে সাজাইলাম এটা, এখানে 4 বিট করে সাজাইলাম, হয়ে গেল। তাহলে এখানে কি হলো, এটার মান হচ্ছে 8, আর এটার মান হচ্ছে গিয়ে তোমার 12। এর ক্ষেত্রে আমরা তখন এই যদি ডেসিমালের সংখ্যা পদ্ধতিতে কি ইউজ করি? সি ইউজ করি, তাই তো? ঠিক আছে। তো চল, প্রথমে আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা হেক্সাডেসিমালে যেতে পারি, বাট আমরা তো বাইনারিতে আসতে পারি। প্রথমে এখান থেকে বাইনারিতে আসবো, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমাল আবার 4 বিট করে সাজাই হেক্সাডেসিমাল আসবো। হ্যাঁ, তো এটাকে, তো এই সেম নিয়মে দেখো, প্রথমে এই সংখ্যাকে আমরা 3 বিট করে সাজাই নিছি 3 বিট করে সাজাই নিছি। সাজাই নিয়ে এগুলো একবারে লিখছি আর কি। লেখার পরে আর প্রত্যেকটাকে 4 বিট করে সাজাই নিছি। 4 বিট করে সাজাই নিছি, এই তো। 4 বিট সাজালে এখান থেকে এখানে, এখান থেকে এখানে 4 বিট করে সাজাই নিছি। তো এটার মনে হয় গেছে 15, এটার মনে হচ্ছে গেছে 15, মানে 15-এর ক্ষেত্রে আমরা এফ ইউজ করি। এটার মনে হচ্ছে গেছে 1 0 1, জিরোর কোনো দাম নেই। 1 0 1 মানে হচ্ছে 5। এই তো সেম নিয়মে এখানে পয়েন্টের পর জাস্ট আমরা পয়েন্ট থাকবে আর অমনি সাজাবো। 3 বিট করে সাজাই নিব, 3 বিট করে সাজাই নিব। তারপরে আবার এগুলা অ্যাসেম্বল করে এগুলাকে আবার 4 বিট করে সাজায়, যে মান আসে ওটা আমরা হেক্সাডেসিমাল মান। হুম। তাহলে হেক্সাডেসিমাল টু অক্টাল উল্টা প্রসেস। আমরা আবার এই হেক্সা থেকে আমরা কি করব? বাইনারিতে যাব। বাইনারি থেকে কি করব? আবার আমরা অক্টালে যাব। অক্টালে আমরা শিফট করব। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কেমনে দেয় এটা তো আমরা আগেই শিখে আসলাম একটু আগে। সংখ্যাগুলোকে আমরা 4 বিট করে সাজাই নিব। তারপরে বাইনারি থেকে অক্টালে কেমনে আসবো? 3 বিট করে সাজাই নিব। এইটা ওগুলোর ক্ষেত্রে আমরা আগে করলাম, তারপরে আবার আহ 4 বিট করে সাজাই নেবো। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো এই হেক্সাডেসিমাল সংখ্যাকে আমি 4 বিট করে সাজাই নিলাম। তারপরে আবার এগুলো অ্যাসেম্বল করে এগুলাকে আমি 3 বিট করে সাজাই, যে মানটা পাইলাম ওটাই কি হয়ে গেল তোমার অক্টাল মান, এই তো। ইজি বিষয়। হুম।
এই যে আরো কিছু উদাহরণ দেখো। হেক্সাডেসিমালকে অক্টালে রূপান্তর। এই যে 4 বিট করে সাজায় নিছি প্রথমে। তারপরে আমি এগুলাকে আবার অ্যাসেম্বল করছি, অ্যাসেম্বল করে আবার এখানে 3 বিট করে সাজায় নিছি। সাজায় নিয়ে এগুলার যে মান আছে, ওই যেই চারটা আমি বলছিলাম, মুখস্থ করলে কত সুবিধা বাবা দেখছো। মুখস্থ করলে জাস্ট তুমি দেখেই বলে দিতে পারবা। এখান থেকে মুখস্থ করে জাস্ট তুমি মান বসাই দিবা, ওই চার থেকে যে মান আসবে ওটাই তোমার মান। ইজি। এই উদাহরণ দেখো, খেয়াল করো। এই তো জাস্ট 3.5 সেম নিয়ম, 4 বিট করে সাজাইলাম, তারপরে 3 বিট করে সাজাইলাম, যে মানগুলো আসলো ওটাই হলো অক্টাল মান। এখানে একটা বড় উদাহরণ দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। পয়েন্টের জায়গাতে, মানে পয়েন্টের ক্ষেত্রে জাস্ট এগুলাই ভিন্ন, এই পাশে আর এই পাশে। পয়েন্টের ক্ষেত্রে সেমই, 4 বিট করে সাজাবো, তারপরে এই পাশ থেকে 3 বিট করে সাজাবো, এই পাশ থেকে 3 বিট করে 4 বিট করে 3 বিট করে সাজাই নিবো, যে মান আসবে ওটাই তোমার অক্টাল মান। পয়েন্ট যে জায়গাতে পয়েন্ট ওই জায়গাতেই তুমি রেখে দিবে, শেষ। এখন আমাদের তোমার কি শিখা বলতে, আননোন টু আননোন সংখ্যা পদ্ধতিতে কেমনে রূপান্তর করব। দেখবা তুমি 24 বা 23 বা 22-এর কোয়েশ্চেনে দেখবা যে কিছু, তোমার বোর্ড কোয়েশ্চেনে দেখবা কিছু, মানে এমন কিছু সংখ্যা পদ্ধতি দেওয়া আছে যা তোমার বইয়ে নাই, মানে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল বলো, তো দশমিক বলো, এই 4 ধরনের সংখ্যা পদ্ধতির আন্ডারে পড়ে না। তোমার এমন একটা সংখ্যা পদ্ধতি দিয়েছে, ধরো 2, 3, 5, মনে করো। এই 5 সংখ্যা পদ্ধতি, মানে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি তুমি কোনোদিন পড়েছো? না। এই 4 সংখ্যা পদ্ধতির মধ্যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি নাই। তোমাকে এমন একটা কোয়েশ্চেন দিয়ে বলবে কি, দেখো, এটাকে তুমি 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। আমরা না 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি পড়ছি, না 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতি পড়ছি, কিন্তু ওরা জানি আমরা সংখ্যা পদ্ধতির ভিত্তি মানে কি। এই সংখ্যা পদ্ধতিতে আমরা জানি 0 থেকে 4 পর্যন্ত 5টা অঙ্ক আছে। 9 সংখ্যা ভিত্তি মানে কি, 0 থেকে 8 পর্যন্ত। আহ 0 থেকে 8 পর্যন্ত আমাদের 9টা সংখ্যা আছে, বুঝছো? তাহলে এটাও একটা সংখ্যা পদ্ধতি। মনে করো কেউ না কেউ অনেক যুগ আগে এই সংখ্যা পদ্ধতি কেউ বানাইছে, বুঝছো? যেমন বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আইছে, এগুলা মনে করো ওর সাথে আইছে আর কি। এখন তোমাকে বলছে, তো আমরা তো এইরকম কোনো কনভার্সন শিখি নাই যে 5 থেকে কেমনে ডাইরেক্ট 9 যাব। বাট আমরা তো এটা জানি যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে আমরা তোমার দশমিকে কেমনে আসতে পারি, এটা তো আমরা জানি। আবার দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কেমনে আসতে পারি, এটা তো আমরা জানি। তাহলে আমরা 23 থেকে কি করবো, আমরা এই সংখ্যা পদ্ধতি থেকে আগে কিসে আসবো, তাহলে আমরা দশমিকে আসবো, ডেসিমাল আসবো। ডেসিমাল, এই ডেসিমাল থেকে আবার আমরা আবার ডেসিমালে আসলে আমরা ইচ্ছা মতো জাস্ট আমরা বেস দিয়ে ভাগ করে আমরা সেই সংখ্যা পদ্ধতিতে যেতে পারি আমি। তাহলে ডেসিমাল থেকে আমি আবার কি করব, এই 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে চলে যাবো, বুঝছো? তো দেখো, 23, 5 মনে করো, কত, 23, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে বলছে কি তোমাকে হচ্ছে আহ 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে এখানে আমি কি করব, প্রথমে কি বললাম, এখান থেকে আমি দশমিকে যাবো, কেমন? জাস্ট ওই যে আমরা একটু আগে শিখলাম, ওই যে +3 × 5, 3 × 5। তাহলে এখানে 0, এখানে হচ্ছে 1, তাহলে কত হবে? 5 × 2 = 10, আর হচ্ছে 3-এ কত হবে? 13। তাহলে এটা হলো দশমিক সংখ্যা পদ্ধতিতে আসলো। দশমিকে আসতে পারলে তো আমি ইজিলি 9 সংখ্যা পদ্ধতিতে আমি যেতে পারবো। কেমনে, খেয়াল করো। এই যে ভাগ করে, এই 13-কে আমি ভাগ দিলাম 9 দিয়ে, তাহলে এখানে হবে কত, ভাগ ভাগফল, আর এখানে হবে ভাগশেষ। তাহলে 9-কে যদি ভাগ দিই তাহলে 1 আসবে, আর ভাগ শেষ কত হবে, দেখো 4 হবে। 4, 9 × 13, আর এখানে 9 দিয়ে 0, 1 এদিকে যেতে হবে। তাহলে এটার মান কত হয়ে গেল, 1, 4। 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 1, 4। তাহলে এখান থেকে আবার যদি আমি 9 ভিত্তিকে যাই তাহলে কত হচ্ছে, 1, 4। তাহলে এই যে 23, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে আমি 9 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে গেলে এর মানটা কত আসবে, 49। এই তো, সিম্পল বিষয়। তো আসো আমরা এর আগে, মানে এর আগেও আমরা কিছু আরো কিছু মানে ম্যাথ করি এটা নিয়ে।
আর একটা স্লাইড অ্যাড করলে ভালো হইতো। আচ্ছা, আমি আগেরটা মিশাই দিয়ে এখানে করি আর কি। এখন এখন তুমি এই বিষয়টা শিখলে না, তুমি ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো তুমি সংখ্যা পদ্ধতি বানাতে পারবা, ইচ্ছা মতো এদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবা। তোমার মনের মতো, তুমি মনে চাইলে তুমি 14 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বানাইলা, তোমার মন চাইলে তুমি 12 ভিত্তিক বানাইলা, তোমার মন চাইলে তুমি 8 ভিত্তিক, 7 ভিত্তিক, তোমার ইচ্ছা মতো সংখ্যা পদ্ধতি বানাইতে পারবা। তো এখন আমরা দেখি, মনে করো একটা সংখ্যা পদ্ধতি, মনে করো 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 2, 0, 1, 3। 4 ভিত্তি হলে তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি 0 থেকে 3 পর্যন্ত শুধু ইউজ করতে পারবা, মানে 4টা অঙ্ক, 4টা ইউজ করলা। এখান থেকে তোমাকে বলছে যে তুমি এখানে থেকে হচ্ছে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি যাও। প্রথমত ডাইরেক্ট তো আমরা যেতে পারি না, তাহলে প্রথমে আমরা কি করব, এখান থেকে দশমিকে যাব। 2 into 4 plus 0 into 4 plus 1, 2, 3 ইউজ করলাম। তো এটা ক্যালকুলেট করতে কত হয়? এটা ক্যালকুলেট করলে তোমার মনে করো 2 into 4 প্লাস 0, এটা হবে 4 into 3, সরি 4 plus 3, এটা আসলে হলো কত, 135। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আসছে কত, 135। তাহলে এখন যেহেতু আমি দশমিকে নিয়ে আসছি, তাহলে এটা থেকে আমি ইচ্ছা মতো যাইতে পারি, যেমন 1, 3, 5 কে আমরা যদি এখন আমরা 7 ভিত্তিকে যাবো, 7 দিয়ে আমরা ভাগ করবো, তাহলে কত হবে, মানে হবে হচ্ছে তোমার 19, এখানে হচ্ছে 2। 7 দিয়ে করলে তোমার 7 × 2 = 14, 14, 14 আর 5, 7 দিয়ে দিলে তোমার 2, 0, 7 দিয়ে দিবা, এখানে 0, 2, উপর থেকে সাজাবো নিচ থেকে উপরের দিকে, তাহলে কত হবে, 2052। তাহলে এটার 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কত হবে, তোমার 2013 7, মানে 4 ভিত্তিক থেকে তুমি 7 ভিত্তিকে যাই, তাহলে সংখ্যা পদ্ধতি কত হবে, 2,052। এই তো, এই তো। এই ছিল এই টপিক, মানে এই টপিক থেকে আশা করি যত টাইপের কোয়েশ্চেন আসুক তোমরা এখন পারবা আর কি। তো থ্যাংক ইউ তোমাদের, ধন্যবাদ।